কলকাতায় এই মুহূর্তে আর কটা বিরিয়ানি কম্বো চলছে সেটা আমার জানা নেই, তবে আমি তোমাদেরকে এতটুকু অ্যাসিওর করতে পারি যে আজকে আমি তোমাদেরকে যেই বিরিয়ানি কম্বোটা দেখাবো সেটা হতে চলেছে কলকাতার ওয়ান অফ দি বেস্ট বিরিয়ানি কম্বো, তাও আবার শেয়ারেবল, যেটা তোমরা দুজনে মিলে শেয়ার করে খেতে পারবে। আজকে আমরা এসেছি পার্ক সার্কাসের খুব কাছে লোকেটেড আরবান গ্রিলে, এন্ড এখানে আজ আমরা ট্রাই করব দুজনের জন্য শেয়ারেবল বিরিয়ানি কম্বো। তো কি কি থাকছে দেখার জন্য প্লিজ স্টে উইথ। যেহেতু এই ভিডিওটাও হয়তো আমি তোমাদেরকে প্রথম দেখাচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে কত নতুন নতুন কন্টেন্ট দিচ্ছি, তার জন্য রিকোয়েস্ট করব তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, আমাদের 19K হয়ে 19.5K হতে হেল্প করো প্লিজ, উইদিন দিস মান্থ করে দাও। তোমাদের কাছে খুব 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 রিকোয়েস্ট করছি আমি সেটা। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো তোমরা যারা আমাকে ভালোবাসো তাহলে তোমরা একটা লাভ ইমোজি দিতে পারো, আর যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা চিকেন লেগ পিসের ইমোজিটাও দিতে পারো। তো চলো এখানে বেশি আর ওয়েট না করে দেখা যাক বিরিয়ানি কম্বোটাতে কি কি থাকছে। অলরাইট, সো আজকে আমরা বিরিয়ানি কম্বো খেতে চলে এসেছি আরবান গ্রিলে, অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করব মাত্র 699 রুপিসের একটা বিরিয়ানি কম্বো, যেটাতে থাকছে স্টার্টার থেকে শুরু করে ওয়েলকাম ড্রিঙ্ক, ডেজার্ট, সমস্ত কিছু একটা মিল, মানে একটা সিঙ্গেল প্রাইস পে করলেই তোমরা কিন্তু এই সমস্ত কিছু পেয়ে যাবে। তো স্টার্টারে 3 ধরনের স্টার্টার থাকবে। ফার্স্টেই আমি তোমাদেরকে বলি, একটা ভেজ স্টার্টার থাকবে, দুটো নন ভেজ স্টার্টার থাকবে, মানে চিকেনের স্টার্টার। তো ভেজ স্টার্টারে ফার্স্টেই আমাদেরকে যেটা এখানে সার্ভ করা হয়েছে সেটা হচ্ছে, দেখো স্টার্টারের প্লেটটাই তোমাদেরকে পুরো দেখাই, এইরকম থাকবে হচ্ছে স্টার্টারের প্লেটটা। তো ভেজ স্টার্টারে যেটা আছে সেটা হচ্ছে এখানে দিয়েছে পনির টিক্কা, এইরকম ডিসেন্ট সাইজের এক একটা পনিরের পিসেস থাকবে, 3টে থাকবে টোটাল। এখানে দেখো তোমরা 3টে পনির টিক্কা দেওয়া হয়েছে এরকম সাইজের। আর এখানে আছে হচ্ছে গ্রিন চাটনি, তো তোমরা গ্রিন চাটনিতে ডিপ করে কিন্তু খেতে পারো। দেখি একটু এরকম লাগে। এটা হচ্ছে ইনার পার্টটা, ভেতর অব্দি মশলা গেছে, ওয়েল ম্যারিনেটেড, তার সাথে ওপরে হালকা একটু চারকোলের ফ্লেভার আছে যেহেতু এটা গ্রিল করা হয়েছে। তো ফার্স্ট অর্ডার তোমরা পনির টিক্কা পেয়ে যাবে। নেক্সট অর্ডার ট্রাই করবো, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখো সালাডও দেওয়া হয়েছে, সালাড, লেবু, লঙ্কা এই সমস্ত দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এগুলোও পেয়ার আপ করতে চাইলে করতে পারো। নেক্সট আমি এখানে ট্রাই করছি চিকেন টিক্কা, এইরকম থাকবে, বেশ ভালো সফট আছে। আমি একটা কেটে দেখাই তোমাদের, দ্বারাও এই দেখো, জাস্ট আমি স্পুন দিয়ে কিন্তু কাটতে পারছি, এতটাই ভালো ম্যারিনেশনটা হয়েছে, এতটাই ভালো সফট আছে। এটাও সিমিলারলি আমি এটাকেও এখানে গ্রিন চাটনি দিয়ে পেয়ার আপ করবো। ওয়েল ময়েস্ট, ভেতরটা ঘি একদম ভেতর অব্দি গেছে, টিক্কা মশলার ফ্লেভার আছে, তার সাথে হালকা একটা ট্যাঙ্গি ফ্লেভার। আমি এর উপর থেকে লেবু দিয়েছিলাম তার জন্য হতে পারে। খুব ভালো মতন এটা ম্যারিনেশনটা হয়েছে, যার জন্য বেশি কিন্তু চিউ করতে লাগছে না, এতটাই ভালো ম্যারিনেশন হয়েছে, খুব ভালো খেতে, এটা মানে কোয়ালিটি ফুড আছে। নেক্সট স্টার্টার আমি এখানে ট্রাই করছি চিকেন টাংরি। দেখো এটা কিন্তু 2 পিসেস আছে, এরকম বড় বড় উইংসের পার্টগুলো দেওয়া আছে। আর হ্যাঁ, আগেরটাও কিন্তু 3টে ছিল, মানে ওই টিক্কাটাও 3টে ছোট ছোট কাবাব ছিল, ছোট না ভালোই বড় ডিসেন্ট সাইজ আছে। এই দেখো, এই দেখো নর্মাল যেরকম কাবাবের সাইজ হয় সেরকমই আছে, এইটাও কিন্তু বেশ মানে ভালোই আছে সাইজটা, এরকম থাকবে দুটো। এটা আমি নর্মাল খাবো। আর এই টাংরিটা খেতে জাস্ট সেরা ছিল, আমি সেটাই তোমাদেরকে এখানে বলছিলাম। মাইকে জাস্ট এইটুকু পার্টই আমার ক্যাপচার হয়নি সাউন্ড, তাই জন্য ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলছি আর দেখাচ্ছি। দেখো এখানে ইনার পার্টটা এত ভালো জুসি ছিল, মানে ফুল কম্বোটাতে এইটা ছিল দি বেস্ট আইটেম, আমার দারুণ লেগেছিল এইটা খেতে। তো তার জন্য স্টার্টারে তোমরা এই 3টে আইটেম পেয়ে যাচ্ছ। ওভারঅল স্টার্টার যদি আমি রেট করতে চাই, এখানে খুবই ভালো লেগেছে আমার স্টার্টার। 5 এর মধ্যে আমি 4.5 দেবো,
এতটাই ভালো লেগেছে। ওয়েল ময়েস, সবকটা চাটনি খুব ভালো ছিল। আমার মানে সব থেকে বেশি ভালো লেগেছিল এই উইংসটা, মানে এটা তো পুরো একদম খেয়ে নিয়েছি পুরো। উইংসটা সেরা ছিল, জাস্ট দারুণ। যেহেতু এই কম্বোটা কিন্তু শেয়ারেবল বাই 2, তাই জন্য কিন্তু তোমরা এই কম্বোটাতে দুটো এরকম ওয়েলকাম ড্রিঙ্কও পেয়ে যাচ্ছ। একটা এখানে কোক দেওয়া হয়েছে, আর একটা মনে হচ্ছে আমার লিমকা আছে, খেয়ে দেখি। না, এটা খেয়ে মনে হলো এটা ফ্রেশ লাইম ওয়াটার আছে, আর এইটা কোক আছে। এটা ফ্রেশ লাইম সোডা, আর এটা হচ্ছে কোক নর্মাল। তো এরকম দুটো ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। এই কম্বোতে তোমরা পেয়ে যাবে এরকম দুটো ছোট ছোট নান, এখানে বাটার নান দিয়েছে, একটা করে তোমরা কিন্তু দুজনে শেয়ার করে খেতে পারো। আর এইটা কি পেয়ার আপ করার জন্য তোমরা এখানে পেয়ে যাবে চিকেন লাহোরি, এইরকম থাকবে। এটাও 2 পিসেস থাকছে এখানে, এটা একটা, এইটা আর একটা। তো বাটার নানটা দিয়ে আমি একটু চিকেন লাহোরিটা ট্রাই করে দেখি। বাটার নানটাও কিন্তু খুব সফট আছে, অনেকক্ষণ দিয়েছে তাও কিন্তু এখনো অবধি বেশ সফটনেসটা একদম ইনট্যাক্ট আছে। এটা আমি চিকেনটা, এই বাটার নানটা চিকেন লাহোরি দিয়ে খেয়ে দেখছি। দেখো, দেখে তোমাদের মনে হবে এটা খুব রিচ, কিন্তু এটা খেতে খুব একটা বেশি স্পাইসি নয়। মানে রিচনেসটা বেশি থাকলেও খুব একটা বেশি স্পাইসি নয়। যে কেউ এসে খেতে পারবে, যারা লো স্পাইস, মানে যারা একদম লো স্পাইস খাবার পছন্দ করো তারাও খেতে পারবে, যারা মানে একটু বেশি স্পাইসি ফুড পছন্দ করো তারাও খেতে পারবে। আমার এটা দিয়ে এটা পেয়ার আপ করতে খুব ভালো লাগছে। চিকেনটাও এখানে দিয়েছে, একদম দেখো খুব সফট, গ্রেভিটা খুব ভালো, এরকম একটা ক্রিমি কনসিস্টেন্সি আছে। তার সাথে এখানে তোমরা গার্লিক, মানে আদার স্পাইসেস যেগুলো থাকে সেগুলো দেওয়া আছে, দুটো দিয়ে জাস্ট জমে যাচ্ছে, খুব ভালো খেতে। নেক্সট এবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই দেখো, এই প্লেটটা ফুল চিকেন বিরিয়ানি আছে উইথ 2 পিসেস চিকেন, অ্যান্ড চিকেনের সাইজেস গুলো দেখো, এইরকম বড় বড় সাইজের এক একটা চিকেনের পিস আছে। তার সাথে কিন্তু আলু অ্যান্ড এগ সার্ভ করা হয়েছে, মানে এইটা হচ্ছে সাফিসিয়েন্ট ফর 2 পিপল। তো তার জন্য এইটা আমি সার্ভ করে তারপর প্লেটে নিয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। বাট তার আগে তোমাদের দেখিয়ে দিলাম যে এই পুরো থালাটা কিন্তু ভর্তি বিরিয়ানি, আলু, ডিম, তার সাথে 2 পিস বড় বড় চিকেন দিয়ে পুরো একদম সাজানো আছে। অলরাইট, সো দেখো বিরিয়ানিটা এখানে আমি প্লেটের মধ্যে এতটা মতো নিয়েছি, অ্যান্ড এটা কিন্তু মানে ভেতরেও আছে। আমি যে এরকম নিয়েছি তোমরা দেখে হয়তো মনে করবে একটুখানি, এটা কিন্তু পুরো এরকম ভেতরেও ছড়ানো আছে একদম। প্লাস এইখানে দেখো এই প্লেটটাতে কতটা নিয়েছি, এখানে চিকেনটা সরিয়ে নিলে তোমরা বুঝতে পারবে। প্লাস দেখো তোমরা এখনো কিন্তু এই প্লেটের মধ্যে এতটা পরিমাণে রাইস আছে, মানে বিরিয়ানির রাইসটা আছে। তার মানে ভাবতে পারছো কোয়ান্টিটি কতটা পরিমাণে এখানে দেওয়া হচ্ছে। এটা মানে একটা প্লাস পয়েন্টেরও, মানে কি বলবো, প্লাসের উপর প্লাস পয়েন্ট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় না এর থেকে ভালো বিরিয়ানি কম্বো অন্য কোথাও চলছে বলে। তো যদি তোমাদের মনে হয় যে সেরকম অন্য কোনো জায়গায় চলছে, তাহলে আমাকে সাজেস্ট করতে পারো, কমেন্টে জানাতে পারো। বাট এটা কিন্তু আমার খাওয়া এখনো অবধি দি বেস্ট বিরিয়ানি কম্বো এখনো। এখন আমি বিরিয়ানিটা ট্রাই করিনি, ট্রাই করা যাক এবার। তো আমি জাস্ট একটু এখানে চিকেনটা নিয়েছি, আর এখানে আমি একটু আলুটা নিচ্ছি। আলুটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই, দাঁড়াও। এই দেখো আলুটা, এই দেখো, মানে ভাবতে পারছো আলুটা কতটা সফট। আমি নিজেই এক্সপেক্ট করিনি যে এতটা মানে সফট হবে আলুটা। খুব ভালো, খুব সফট আছে। খেতে এটা কত ভালো হবে আমি এখন সেটাই চিন্তা করছি। অসাধারণ খেতে, আরো গরম গরম খেলে আরো বেশি ভালো লাগতো। তোমরা তো ওয়েট করবে না, তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আমাদের এটা মানে আমার পার্টিকুলারলি এটা খেতে জাস্ট দারুণ লেগেছে। আলু দিয়ে চিকেন দিয়ে খাবে তোমরা, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। বিরিয়ানির রাইসটা তোমরা দেখো একদম এরকম লং প্লেন ঝুরঝুরে বাসমতি রাইস আছে, না খুব অয়েলি না খুব ড্রাই, একদম পারফেক্ট। মানে যতটা সেদ্ধ হওয়ার কথা ছিল রাইসটা, সেই পরিমাণেই এটাকে একদম পুরো মানে দম দিয়ে সেদ্ধ করা হয়েছে, খুব ভালো খেতে। চিকেনটা তোমাদের দেখাই এরকম, আমি একটা থাইয়ের পিস নিয়েছি, আর এখান থেকে আমি এটাকে ভাঙছি, এই দেখো
এইরকম চিকেনটা থাকবে, খুব ভালো খেতে। চিকেন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে যখন তোমরা খাবে রাইসটা একদম একটা সিনফুল এক্সপিরিয়েন্স করতে পারবে, খুব ভালো। এখানে তোমাদের কিন্তু বিরিয়ানির সাথে পেয়ার আপ করার জন্য এরকম বোল ফুল অফ রায়তাও দেওয়া হয়েছে। রায়তার মধ্যে এখানে চপড কোরিয়েন্ডার, তার সাথে অনিয়ন, টমেটো এই সমস্ত দেখতে পারবে তোমরা। তো এটা তোমরা বিরিয়ানির সাথে পেয়ার আপ করতে পারো। লাস্টলি আমরা এখানে ট্রাই করবো শাহি টুকরা দিয়েছে, এটাও আমাদেরকে দুটোই দিয়েছে থেকে সার্ভ করে। এইটা কিন্তু স্ট্রিক্টলি শেয়ারেবল ফর 2 এই কম্বোটা, আর এই কম্বোটা কিন্তু মানে তোমরা 3 জন বা 4 জন মিলে কিন্তু শেয়ার করতে পারবে না, দিস ইজ স্ট্রিক্টলি ফর 2। আর হচ্ছে কোনো রকম টেক অ্যাওয়ে করতে পারবে না, এটা তোমাদেরকে এখানে এসেই বসে খেতে হবে। অলসো তোমরা যদি ফুড মানে তোমরা যদি না খেতে পারো সেটা কিন্তু তোমরা পার্সেল করেও নিয়ে যেতে পারবে না। তো যতটুকু তোমরা এখানে বসে খেতে পারবে ততটুকু, যদি তোমরা না খেতে পারো তাহলে সেটা পুরোপুরি ওয়েস্ট হবে। তো এটা থাকছে হচ্ছে তোমাদের শাহি টুকরাটা, এরকম পুরো একদম ওপর থেকে ড্রাই ফ্রুটস, রান্তা এসব দেওয়া আছে, দেখতে পাচ্ছ। খুব ভালো, ব্রেডটা একদম ওই কেশর দুধের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে গেছে, আর ওপর থেকে তো মানে ওই ড্রাই ফ্রুটসের ক্রাঞ্চ আছে, খুব ভালো। দিস ইজ ওয়ান অফ দি বেস্ট বিরিয়ানি কম্বোজ আই হ্যাভ এভার ট্রাইড টিল ডেট। খুব ভালো খেতে ছিল সবকটা আইটেম, ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমার সবকটা আইটেম খুব খুব ভালো লেগেছে। তো প্লাস কোয়ান্টিটিও তোমাদের যা কোয়ান্টিটি দিচ্ছে মোর দ্যান ইনাফ ফর 2 আমার লেগেছে। তো তোমরা কিন্তু এখানে এসে ট্রাই করতেই পারো, এটা আমার খুব ভালো লেগেছে। তো এখানেই মোটামুটি আমাদের কম্বোটা খাওয়া শেষ হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। এইটা ছিল আমাদের বিলটা, দেখো 699 এর ওপর 5% জিএসটি নিয়ে আমাদের 734 পড়েছে। তো 699 প্লাস জিএসটি তোমাদেরও পড়বে। তবে এই কম্বোটার কিন্তু যেরকম প্লাস পয়েন্টও আছে সেরকম মাইনাস পয়েন্টও 2-3টে আমি তোমাদেরকে একটু বলতে চাই। ফার্স্টেই তো তোমাদেরকে বলে দিই লোকেশনটা কোথায় আছে। আরবান গ্রিল হচ্ছে তোমাদের ওজি বাই দ্য লেক যেটা আছে সেখান থেকে আরেকটু এগিয়ে আসতে হবে, বা পার্ক সার্কাস থেকে আরেকটু পিছনের সাইডে আসতে হবে। মানে এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজের খুব কাছাকাছি। আমি গুগলে ডেসক্রিপশনে আমি তোমাদের গুগল লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি লোকেট করতে পারবে। একদম যেখানে পিন পয়েন্টেই আছে লোকেশন, মানে যেখানে শেষ হবে এসে দাঁড়াবে সেখানেই তোমরা কিন্তু বাঁ হাতে বা বাঁদিকে তাকালে দেখতে পারবে হচ্ছে আরবান গ্রিল। এটা পুরো একটা হোটেল, সেখানেই কিন্তু রেস্টুরেন্টটার নাম হচ্ছে আরবান গ্রিল। এইবার বলি প্রোস গুলো। ফার্স্টে যেটা মানে মেইনলি যেটা আমি বলবো, যেটা খেতে আমি আজ এসেছি সেটা হচ্ছে বিরিয়ানি। আর সেখানে বিরিয়ানিটা কিন্তু এখানে খুব ভালো মানে খুব ভালোভাবে সার্ভ করা হয়েছে। মানে পুরো একটা থালার মধ্যে তোমাদেরকে তো দেখালামই, পুরো একটা থালার মধ্যে, থালা বা প্লেট বলা যেতে পারে, পুরো ফুল একদম বিরিয়ানি দিয়েছি। ইনফ্যাক্ট সেটাও কিন্তু আমরা দুজনে মিলে খেয়ে শেষ করতে পারিনি, মানে কোয়ান্টিটি বেশ ভালো ছিল সেটার। তো চিকেনও সাফিসিয়েন্ট ছিল, আলু ডিম সবকিছুই ঠিকঠাক ছিল। অ্যান্ড সবকটা আইটেম যে কটা দিচ্ছে সব কিন্তু তোমাদের দুজনের শেয়ারেবলের জন্য, মানে দুজনে তোমরা যদি শেয়ার করে খেতে চাও খুব ভালো মানে কোয়ান্টিটি কিন্তু এখানে সার্ভ করা হচ্ছে। 2 নম্বর প্রোস যেটা বলবো সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। মানে একদম শুরু থেকে শুরু করে লাস্ট অবধি সবকটা আইটেম আমার খুব ভালো লেগেছে। একদম অনেস্টলি তোমাদের বলছি, আমাদের আজকে যেই খাবার সার্ভ করা হচ্ছে সেগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড তোমরাও কিন্তু আসবে সেদিনকে হয়তো সেম কোয়ালিটি পাবে তোমরা, আমি আশা করছি তোমরাও সেম কোয়ালিটি পাবে। এবার আসি কনজে, 2-3টে ব্যাপার আছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে প্রথম যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে টাইমিংটা। মানে ওদের যে সার্ভিসিং এর যে টাইমটা আছে সেটা কিন্তু অনেকটা বেশি। মানে ধরো আমরা এসেছি 2:30টার সময়, কিন্তু আমাদেরকে খাবার সার্ভ করেছে 3:10-এ। তো তোমাদেরকে মোটামুটি হাতে টাইম নিয়েই আসতে হবে। মানে একদমই যদি খুব খিদে পেয়ে যায় তাহলে আমি বলবো যে হালকা করে বাইরে থেকে চিপস বা বিস্কিট কিছু খেয়ে এসো, কারণ কি না হলে তোমাদেরকে অনেকক্ষণ বসতে হবে। আমাদের নিজেদেরই 30 to 45 মিনিটস মতন বসতে হয়েছে। তো সেই কারণেই বলছি এটা হচ্ছে আমার ফার্স্ট কন যেটা আমার লেগেছে। সার্ভিসের টাইমটা একদমই মানে অনেকটা ছিল, যেটা ওরা বলেই দিচ্ছে, ওরা সেরকম কিছু বলছে না, ওরা বলেই দিচ্ছে যে আমাদের কিন্তু টাইম লাগবে দিতে। তো তার জন্য আগে থেকে তোমরা কিন্তু সেই মানে ব্যাপারটা একটু মাথায় রেখেই এসো। নেক্সট কল আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মানে কম্বোটা কিন্তু তোমরা কোনোভাবেই পার্সেল করে নিয়ে যেতে পারবে না। তোমাদের কিন্তু যতটা পারবে তোমাদেরকে এখানে বসেই খেতে হবে। মানে লেফট ওভারটাও কিন্তু তোমরা পার্সেল করে নিয়ে যেতে পারবে না। অনেক জায়গায় আমরা কম্বোগুলো কি হয় খেয়ে নিই, যতটুকু পারি না সেটা আবার পার্সেল করে নিয়ে যেতে তোমাদেরকে দেখাই, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো মানে রুলই নেই। ইনফ্যাক্ট
যতটুকু তোমরা খেতে পারবে না ডিরেক্টলি সেটা কিন্তু ওয়েস্ট হবে। তো সেইটাই আর একটা ব্যাপার যেটা আমার কনজের মধ্যেই পড়ে, মানে আমার মানে খুব একটা ভালো লাগেনি এই ব্যাপারটা, যে লেফট ওভার যেটুকু থাকবে সেটাও কিন্তু তোমাদেরকে খেয়ে নিতে হবে, তোমরা কিন্তু মানে নিয়ে যেতে পারবে না ব্যাপারটা। এটা একটা রুল, ওদের হোটেলেরই একটা রুল। কিন্তু ওয়েট করার পরও যখন আমাদেরকে খাবারগুলো সার্ভ করেছিল খুব ভালো লেগেছে, তাই জন্যই তোমাদেরকে আমি সাজেস্ট করছি যে তোমরা একবার হয়তো মানে একবার চেষ্টা করো আসার, আর এসে এখানে এক্সপিরিয়েন্স করে আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো, আর ওয়ার্থ ইট কিনা এই কম্বোটা সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। অলসো এত দূর অবধি যদি দেখে এসে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা হার্ট ইমোজি দিয়ে দিও, অ্যাটলিস্ট যদি আমার স্ট্রাগলটা ভালো লেগে থাকে বা তোমাদের যদি মনে হয় যে আমি সেটা ডিজার্ভ করি। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন খেতে থেকো, টাটা।